সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি স্পেশাল এই কারণেই, বর্তমানে বাংলাদেশে বেকার সমস্যা হলো জাতীয় সমস্যা। এই বেকার সমস্যা থেকে কিভাবে একজন বেকারকে এই মুরগি পালনে উদ্যোক্তা হিসেবে তৈরি করা যায় সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা বর্তমানে বেকার আছেন, মূলত এই বেকার সমস্যার সমাধানের জন্যই আজকে একটি খামারে আসছি। অর্থাৎ আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি মূলত এই মুরগির খামার করে উনি বেকারত্ব বসিয়েছেন। সে বিষয়ে আজকে বিস্তারিত জানতে পারবো যে এই মুরগি পালন করে বর্তমানে যারা বেকার রয়েছেন, কেউ উচ্চশিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার রয়েছেন, তারা বিভিন্ন ধরনের কর্ম পাচ্ছেন না, কিন্তু তাদের এরকম প্রায় একটু জায়গা জমি রয়েছে। তো সেখানে মুরগি পালন করে কিভাবে তাদের বেকারত্ব দূর করতে পারেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনারা যে মুরগির খামারগুলো দেখতে পাচ্ছেন, এই খামার সম্পর্কে একটু কথা বলেন যে বর্তমানে যে বাংলাদেশে বেকার রয়েছে, এই খামার করে তারা কিভাবে বেকারত্ব দূর করতে পারেন সে বিষয়ে একটু আমার দর্শকদের সামনে একটু কথা বলেন। মুরগি পালন করে বেকারত্ব দূর করা সম্ভব, কিন্তু তার ভিতরে কিছু প্রতিবন্ধকতা আছে। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে সারা বাংলাদেশের ভিতর অনেক খামার বন্ধ হয়ে গেছে। কারণ তারা অনেক পরিমাণ লস খেয়ে তারা খামার ছেড়ে দিয়েছে। এটা যেহেতু কাঁচামাল জাতীয় ব্যবসায়, একটা মুরগি পালন করতে আপনার খরচ পড়ে 60 টাকা কেজি। এখানে যদি পাইকারি যদি 40-50 টাকা বিক্রি করতে হয়, তাহলে ওই খামারি কিন্তু অবশ্যই লস যাবে। তাই এই খামারটা লাভবান হওয়া সম্ভব যদি মুরগি সুস্থ সবলভাবে লালন পালন করা যায় এবং কি বাজার ভালো থাকে, তাহলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। লাভের সংখ্যাটাই বেশি। যেহেতু এখনকার বর্তমানে মুরগির বাজার মোটামুটি ভালো। পাইকারি খুচরা হয়তো 200 টাকার উপরে বিক্রি হচ্ছে, পাইকারি 70 থেকে 80 টাকা যদি বিক্রি করা যায়, তাহলে মোটামুটি লাভ করা সম্ভব। এখন যারা বেকার তারা মূলত এই মুরগি খামারটা কিভাবে চালু করবেন আর শুরু করবেন সে বিষয়ে একটু বলেন। আসলে যারা বেকার যুবক মুরগি পালন করতে ইচ্ছুক, মুরগি পালন করার জন্য মন মানসিকতা ওইভাবে তৈরি করতে হবে এবং মুরগির প্রতি যত্নবান হতে হবে। মুরগি খালি পালন করব এটা বললেই হবে না, মুরগি পালনের প্রতি যত্নবান হতে হবে। এটা হইলো 1 নম্বর কথা। আর একটা হইলো, মুরগি যদি কেউ স্বল্প পরিসরে প্রথম শুরু করতে চায়, মানে কত পিস নিয়ে প্রথম শুরু করা একজন বেকারের জন্য প্রথম অবস্থায় যেন কোনোভাবেই লস না হয়, মানে উনি নিজে মুরগি পালন করবেন, ওনার জন্য কত পিস মুরগি নিয়ে উনি মুরগির খামার শুরু করলে ওনার জন্য ভালো? এখনকার আমার এই শেডটা 1000 মুরগির শেড। আমি যখন প্রথম শুরু করি 600 মুরগি উঠাইয়া শুরু করছিলাম, যাতে প্রথম অবস্থায় কম সংখ্যক উঠাইয়া এখানে যাতে শিখতে পারি, সেজন্য কমায় শিখার জন্য 600 মুরগি উঠাইয়া আমি শুরু করছি। কিন্তু আল্লাহর রহমতে প্রথম অবস্থায় মোটামুটি লাভবান হয়েছি। তারপরে থেকে এ পর্যন্ত আমার লাভ কম হোক বেশি হোক লস আর জানি একজন বেকারের জন্য প্রথম 500 পিস শুরু করলে মোটামুটি 500 পিস মুরগি পালন করার জন্য ওনার কি পরিমাণ পুঁজির প্রয়োজন হয় সে বিষয়ে যদি একটু বলতেন, যে 500 পিস মুরগি আমি প্রথম নিয়ে শুরু করব, এর জন্য কি পরিমাণ লিটার, কত স্কোয়ার ফিট জায়গা এবং 1 মাস পালনে আমার সর্বমোট কি পরিমাণ খরচ হবে, মুরগি বাচ্চা কেনা থেকে বিক্রি পর্যন্ত টোটাল খরচটা যদি একটু বলতেন যে এরকম খরচ হবে আর কি। খুব একটা মানে আনুমানিক একটা হিসাব বলেন যে এত টাকার ভিতরেই। এখানে 1000 মুরগির পালনের জন্য প্রথমে হইলো মুরগির শেড তৈরি করতে হবে। 500 মুরগির জন্য, যেহেতু মুরগির খামার করা যে করবে, 1000 মুরগির শেড করাই সবচেয়ে ভালো হয়। যদি মুরগি পালন পেশা হিসেবে নিতে চায়, 1000 মুরগির শেড করা ভালো হবে। কারণ 500 মুরগি পালন করতে যে ভ্যাকসিন ওষুধ লাগে, 1000 মুরগি পালন তো একই ভ্যাকসিন, একই পরিমাণ খরচ। ভ্যাকসিনের ডোজ হলো 1000 মুরগির জন্য। 500 পারলে ওই 1000 মুরগির ডোজই 500 মুরগি খাওয়াইতে।
তাই 1000 মুরগি সেট করাই আমি ভালো মনে করি। প্রথম অবস্থায় 500 মুরগি উঠাইয়া প্রথম শুরু করলো, তারপরে ধীরে ধীরে শিখা উঠলে পরে 1000, পরের বাস থেকে 1000 মুরগি উঠাইলো, এটা সবচেয়ে ভালো হয়। এটা হলো সবচেয়ে হলো উত্তম পদ্ধতি। হ্যাঁ, এখন এই আপনি উদ্যোক্তা হিসেবে প্রথম যিনি বেকার ওনাকে কি এই পেশায় আপনি আসতে আগ্রহী করেন না নিষেধ করেন? আমি অবশ্যই একজন বেকার উদ্যোক্তাকে এই পেশায় আসতে বলি, কারণ মুরগি ব্যবসা, যে কোনো ব্যবসায় লাভ এবং লস আছে, ঠিক আছে। তার মধ্যে ব্রয়লার মুরগি রিস্কটা একটু বেশি। বেশি রিস্ক রিস্ক নিয়ে ব্যবসাটা করতে হয় যে কোনো ব্যবসায়, তবে রিস্ক নিয়ে ব্যবসায় আসতে হবে। কারণ আমি এখানে চিন্তা ভাবনা করেছি যে রিস্ক তো নিয়ে ব্যবসা করতেই হবে, রিস্ক না নিলে তো হবে না। কারণ বাজারে যেহেতু মুরগি পাওয়া যায়, অবশ্যই মুরগি না পারলে তো মুরগি পাওয়া যাইতো না। অবশ্যই ওরা লালন পালন করতেছে, ওরা যদি লালন পালন করতে পারে তাহলে আমি কেন পারবো না? এটা মাথায় রেখে আমি এই মুরগি পালন শুরু করি। দর্শক মণ্ডলী, আপনারা বর্তমানে যারা বেকার আছেন, বেকারত্ব দূরকরণে মুরগি পালন আপনি 500 মুরগি নিয়ে যদি শুরু করেন, তো 1 মাস শেষে 500 মুরগি থেকে কি পরিমাণ লাভ আসতে পারে? 500 মুরগি থেকে এই ব্যবসাটা মানে একটু শর্ট টাইমের ভিতরে 1 মাসের ভিতরে, একজন চাকরিজীবী যেমন 1 মাস পরে বেতন পান, এই ব্রয়লার মুরগি যারা পালন করে তারাও 1 মাস পরে এগুলো বিক্রি করে লাভবান পান। তো 1 মাস পরে এই ব্রয়লার মুরগি থেকে কি রকম লাভ পাওয়া যায়? 1 মাস পরে যদি 500 মুরগি লালন পালন করে, যদি মুরগি সুস্থ সুন্দর থাকে, ওজন ভালো হয় এবং বাজার ভালো হয়, বাজার আপনার 75-70-এর উর্ফে, যদি 75-এর উর্ফে যদি বাজার থাকে, তাহলে 500 মুরগি থেকে 18-20 হাজার টাকা, বা বাজার ভালো হলে 25,000 টাকা ইনকাম করা সম্ভব এই 500 মুরগি থেকে। 500। স্বল্প পুঁজিতে যারা বেকার রয়েছেন, এই 500 মুরগি নিয়ে ওনারা যদি ব্যবসা শুরু করেন, বাজার ভালো হলে উনি 18 থেকে 20 বা 25,000 টাকা সর্বোচ্চ লাভ করতে পারেন। তো দর্শক মণ্ডলী, যারা বেকার রয়েছেন আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব, আপনারা বসে না থেকে আজই আপনারা এই মুরগি খামারে যুক্ত হন এবং মাত্র স্বল্প পুঁজিতে 500 মুরগি নিয়ে আপনারা এই ব্যবসা শুরু করেন। আশা করি আপনাদের বেকারত্ব দূর হবে। দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের মাঝে, বিশেষ করে যারা বেকার, আপনার বেকার বন্ধু রয়েছে তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন, যাতে ওনার একটু উপকার হয়। ভিডিওটি ভালো লাগে অবশ্যই